নমস্কার, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শেয়ার করব স্পেশাল ভাজা রেসিপি। খুব কম সময়ে বা কম উপকরণ দিয়ে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি চিচিঙ্গা ভাজা করব। খুব কম উপকরণে কম সময়ে, টাইম বেশি লাগে না। তো এটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি কেটে নেব। এটা অনেক লম্বা, সেই জন্য মাঝখানে আগে কেটে নিচ্ছি কাটার সুবিধার জন্য। এটাকে প্রথমে আমি খোসাটাকে এইভাবে চেষে নেব। খোসাটাকে আমি এভাবে চেষে নিয়েছি। এবার গোল গোল করে এভাবে কেটে নেব, লম্বা করে করে। বাকিগুলো সব আমি এইভাবে কেটে নেব। কড়াইয়ে আমি তেল দিলাম, এই চামচের 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি গোটা জিরে দিলাম একটু, আর 2টো শুকনো লঙ্কা। জিরেটাকে একটু ভেজে নিয়েছি, এবার কেটে রাখা চিচিঙ্গাগুলো দেব। তেলের সাথে ভালো করে নেড়ে নেব। এখানে আমি স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর একটু হলুদ দিলাম। ভালো করে নেড়ে নুন আর হলুদটাকে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে আমি এখানে মিডিয়ামে রাখবো। একটু সামান্য ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমি দেব পেঁয়াজ। এইভাবে ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে নিয়েছি। একটু বেশি পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজটা আমি চিচিঙ্গার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে বেশ খানিকক্ষণ টাইম নিয়ে এটাকে ভেজে নেব। এবার আমি একটু ঢেকে দেবো। এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেব, আবার ঢেকে এইভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে ভেজেছি, আবার মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেব পোস্ত দেব। গোটা পোস্ত দিলাম। খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা, গোটা গোটা পোস্ত দিলে খাওয়ার সময় মুখে পড়ে, খুব ভালো লাগে। তো চলুন, পোস্ত দেওয়ার পর একটু ভেজে নেব। আমার কিন্তু চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।